আসুন এবারে ইসলাম ধর্মের পরকালটা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 28, এটা কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে প্রাণহীন, আল্লাহ তোমাদের প্রাণ দিলেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় জীবিত করবেন। এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার, তারপর পুনরুত্থিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। যাদের দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে। এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে বেহেশতের বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে যে বেহেশতে অনেকগুলো নদী থাকবে, দুধের নদী থাকবে, সেখানে অনেক ফল থাকবে, জায়গাটা অনেক সুন্দর। এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে। আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে।